আজকে আমরা একটি ওয়ার্ড কন্ডিশন সহ করে দেখব। এখানে কন্টেন্ট ফর দ্য জব দিয়ে দেওয়া হয়েছে 1। এটা আমরা ফাইলের নাম হিসেবে সেভ করতে পারি। এখানে দুটো পার্ট, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। তো দুটো পার্টের জন্য আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। আগে কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেব। এখানে হচ্ছে ফ্রন্ট ভেরেন্ডা, ফ্রন্ট সাইজ 13, অর্থাৎ ভেরেন্ডা ফোন দিয়ে লিখতে হবে। আর ফ্রন্ট সাইজ 13 সাইজের ফ্রন্ট দিয়ে এগুলো লেখা হবে। নাম্বার অফ কলাম 2, দুটো কলামে এই হচ্ছে একটা কলাম আর এই হচ্ছে একটা কলাম, দুটো কলামে লিখতে হবে। শেপ সাইজ ফর দ্য পিকচার 1.2 ইন্টু 1.2 ইঞ্চ, এই যে একটা পিকচার আছে সেটা হচ্ছে 1.2 ইঞ্চ। এখানে যেহেতু পেজের সাইজ বলে দেওয়া হয়নি, তো আমরা পেজ যে কোনো আকারে নিতে পারি। আর পরের পার্টে যেটা পড়ছে পার্ট 2, এখানে ফ্রন্ট হচ্ছে ঠিক একই, ব্রেন্ডা ফ্রন্ট সাইজ 13, নাম্বার অফ কলাম হচ্ছে 1। তো এখানে হচ্ছে দুটো কলামে লিখতে হবে আর এখানে হচ্ছে একটি কলামেই লিখতে হবে। ফর প্যারাগ্রাফ লাইন স্পেসিং মাল্টিপুল, লাইন স্পেসিং হবে মাল্টিপুল আর 1.15 পিটি। ইন্টেনশন -0, ইন্টেনশন হবে 0.75। তো ইন্টেনশন হচ্ছে এই যে এখানে অবজেক্ট লেখা আছে, অবজেক্টিভের এই পাশে নিচের অংশটুকু খালি জায়গা। এখান থেকে 2 থেকে শুরু হয়েছে সম্পূর্ণ একটা প্যাসেজ, যেগুলো সম্পূর্ণ ডান পাশে সরানো। এই ডান পাশে কতটুকু অংশ সরবে সেটাই হচ্ছে ইন্টেনশন 0.75 ইঞ্চ। অ্যান্ড অ্যালাইনমেন্ট জাস্টিফাই, অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছে লাইনগুলো কীভাবে থাকবে। এই লাইনের প্রতিটা প্যারার প্রতিটা লাইনের দিকে তাকালে দেখতে পাবেন এখানে হচ্ছে সবগুলো লাইনের দিকেও সমান, আবার ডান পাশেও সমান, এই দুপাশে সমান রাখাই হচ্ছে জাস্টিফাই। অ্যাপ্লাই স্পেসিং আফটার 8 পিটি টাইটেলস, প্রতিটা টাইটেলস থেকে প্রতিটা প্যারাগ্রাফ হবে 8 পিটি দূরত্বে। তো আমরা এখন করার আগে আবার ভালো করে এটা দেখে নিই। এই যদি সম্পূর্ণ পেজটাকে আমরা কল্পনা করি, তাহলে রিজুমিটা হচ্ছে পেজের মাঝখানে। এদিকে হচ্ছে 1-2টা কলাম, একটা কলামে হচ্ছে রিজুমি থেকে ইমেইলের .net পর্যন্ত, আর অপর পাশে হচ্ছে মেইলিং থেকে ডিস্ট্রিক্ট নেম পর্যন্ত। আর এই কলামের মধ্যে আবার থাকবে একটি শেপ। এটুকুই কাজ। তো এটা এখন আমরা করে ফেলবো। এজন্য আমরা ওয়ার্ডটা ওপেন করি। ওয়ার্ড ওপেন করার পরে প্রথমে রিজুমিটা এখানে টাইপ করে নিব, RESUME। রিজুমি টাইপ করার পরে সেটাকে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে বোল্ড করে নিব। কিন্তু এখানে ফ্রন্ট সাইজ ঠিক করতে হবে, ফ্রন্ট সাইজ হচ্ছে বেরেন্ডা, সেগুলো আগেই ঠিক করে নেবেন। অর্থাৎ একটি ওয়ার্ড ওপেন করার পরে আপনার প্রথম কাজ হবে পেজ লেআউটে যাওয়া, পেজ লেআউট থেকে সাইজ দেখে নেওয়া আপনি কোন সাইজে করতে যাচ্ছেন। সেটা যদি হয় লেটার সাইজ তাহলে লেটার দিবেন, লিগ্যাল হলে লিগ্যাল দিবেন, A4 হলে A4 দিবেন, যেটি কন্ডিশনে বলা হবে। তো কন্ডিশনে কিছু বলা না থাকায় আমরা A4 দিলাম। তারপর হচ্ছে মার্জিন, মার্জিন কেমন হবে, যেমন এখানে ডিফল্ট কিছু মার্জিন দেওয়া আছে, নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিররিট। এখান থেকে কাস্টম মার্জিন করা যায়। কাস্টম মার্জিনে গিয়ে সব দিকে যতটুকু সাইজ দেওয়া থাকবে সেটা আপনি দিতে পারেন। দিয়ে এখানে হোল ডকুমেন্ট আছে, সেখানে দিস সিলেক্ট টেক্সট, অথবা যতটুকু অংশ আপনার প্রয়োজন ততটুকু অংশ দিতে পারেন। তো আমরা এগুলো দেখে নিলাম। এখন হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করার পরে এটাকে মিডিল করে দেব। তো এখানে প্যারাগ্রাফে চলে যাবেন, প্যারাগ্রাফ থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। আর ফ্রন্ট হবে বেরেন্ডা, সেটা BER সার্চ দিলে বেরেন্ডা অটোমেটিক চলে আসবে। ইন্টার দিয়ে দিলাম। ফ্রন্ট সাইজ হচ্ছে 13, সবগুলোর জন্য হবে 13 করে নিলাম। ওকে, এতটুকু পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে ইন্টার দেবো, একটা ইন্টার দেবো। একটা ইন্টার দেওয়ার পরে এখান থেকে আবার পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে কলামে যাব। কলাম থেকে এখানে 1 2 3 4 লেফট রাইট ডিফল্টভাবে দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমরা কিছুই করবো না, আমরা মোর কলামে চলে যাব। মোর কলাম থেকে 2 সিলেক্ট করব। 2 সিলেক্ট করার পর ইকুয়াল কলাম ওয়াইড, মানে হচ্ছে দুপাশে একই সাথে প্রস্থ থাকবে, সেটা আমরা টিকমার্কটা তুলে দেবো। টিকমার্ক তুলে দেওয়ার পরে এখানে স্পেসিংটা কমিয়ে দেবো, স্পেসিং 0 করে দেই। স্পেসিং বলতে বোঝাচ্ছে এখানে যে মাঝখানে দুটো প্যারার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটা হচ্ছে স্পেসিং। আর এদিকে হচ্ছে ওয়াইড, ওয়াইড হচ্ছে কতটুকু জায়গা ডানে থাকবে, কতটুকু জায়গা বামে থাকবে। তো আমি ডান পাশের জায়গাটা একটু বড় করে আর বাম পাশের জায়গাটা একটু ছোটো করে নিলাম। এখানে লেখা আছে অ্যাপ্লাই হোল ডকুমেন্ট, হোল ডকুমেন্ট না করে আমরা শুধু দিব দিস পয়েন্ট ফরওয়ার্ড, মানে এখান থেকে আমি যতটুকু অংশ চাবো সেই অংশটুকু এখানে দুটো কলাম করে দেবে। তো একটু ছবির দিকে তাকাই, ছবিতে দেওয়া ছিল এখান থেকে রিজুমি অফ, তারপরে ইনভাইটেড কমা ইয়োর নেমটা আবার বোল্ড করে দেওয়া হয়েছে, ফোন নাম্বার আর হচ্ছে ইমেল টেস্ট। এই অংশটুকু আমরা কলাম একে লিখে ফেলবো। তা আমরা আবার কলাম একে চলে যাই। এখান থেকে সবসময় দেখে নেবেন আপনার ব্র্যান্ডটা ফ্রন্ট সাইজ এবং ফ্রন্টের যে ফ্রন্ট বলে দেওয়া হয়েছে সেটা কি ঠিক আছে কিনা। আর যদি কোনো লেখাকে বোল্ড করেন তাহলে আবার টিকমার্ক তুলে দিবেন, না হলে এটা বোল্ড থেকেই যাবে। তো আমরা এখন সেটা টাইপ করে নিব, আপনি দেখে দেখে টাইপ করে নিতে পারেন। RESUME অফ
ইনভাইটেড কমা দিতে হবে, ইনভাইটেড কমা ইউর নেম। এখানে ছিল আপনার নাম লিখতে পারেন অথবা ইউর নেম দেওয়া আছে, আমি ইউর নেমটা দিয়ে দিলাম। ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেটাই এখান থেকে দিয়ে দিবেন। ফোন নাম্বার প্লাস 88, তারপরে একটা স্পেস ছিল 0123456789, তারপরে হচ্ছে 0 ইন্টার নিচে, তারপরে ইমেল ইএমএআইএল ইমেল, একটা স্পেস, তারপরে ক্লোন TEST টেস্ট, টেস্ট দিয়ে @gmail না never.net never.net ইউনিটি। শেষ, এতটুকু অংশ। এখন আমরা একবার মিলিয়ে নিই আমাদের প্রশ্নের সাথে। এখানে সবগুলো হচ্ছে বাম পাশ বরাবর এক সিরিয়ালে আছে, তো আমরা এগুলোকে এবং হচ্ছে কি ইউর নেমটা বোল্ড করা থাকবে। তো এখানে এই অংশটুকু আমরা ঠিক করে নিই। এখান থেকে রিজিউমি অফ সিলেক্ট করলাম, প্যারাগ্রাফের মধ্যে চলে যাবেন, সেখানে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দেবেন, অ্যালাইনমেন্ট লেফট। এটা আবার কিবোর্ডের Ctrl+L কমান্ড দিয়েও করতে পারেন। হয়ে গেল। এখন হচ্ছে এই অংশটা শুধু বোল্ড করে নিব, বাকি সব আমাদের ঠিকঠাকই আছে। ফন্ট সাইজ 13, ব্রেন্ডা। আর স্পেস, লাইন স্পেসটা আমরা এখান থেকে কমিয়ে নেব। লাইন স্পেস যেহেতু এখানে কম দেখাচ্ছে, আমরা এখান থেকে নেভার বা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দিলাম। এখন দেখুন এক পাশটা মোটামুটি সেম হয়ে গেছে। তারপরে আমরা এখন অপর পাশটা চলে যাব। অপর পাশে যাওয়ার জন্য একদম শেষে মাউসের পয়েন্টারটাকে একদম শেষে, যেমন নেটের একদম শেষে এসে উপস্থিত এখানে থাকা অবস্থায় পেজ লেআউটে যাবেন, সেখান থেকে ব্রেক্স লেখা আছে, ব্রেক্স লেখায় চলে যাবেন, কলামে দিবেন, তাহলে দেখুন মাউসের পয়েন্টার এখানে চলে এসেছে। সেটা যদি আপনি অন্য কোনো জায়গা থেকে দেন, আমি একবার দেখাই, যেমন আমি এখানে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের পাশ থেকে যদি কলাম দেই তাহলে দুপাশে চলে যাচ্ছে। তাই কি করতে হবে, সব সময় একদম শেষে এসে আপনাকে ব্রেক্স করতে হবে, আর নতুবা লাইনটা এলোমেলো হয়ে যাবে। এখন অপর পাশে যা লেখা ছিল সেগুলো দেখে দেখে লিখে নেবেন, মেইলিং অ্যাড্রেস, হাউস, এগুলো লিখে নেবেন। তো আমি একটু লিখে নিই, MAILING মেইলিং অ্যাড্রেস, ADDRESS মেইলিং অ্যাড্রেস, একটা কোলন, তারপর হচ্ছে হাউস, HOUSE হাউস, 00 কমা রোড, ROAD রোড, তারপর হচ্ছে এলিমেন্ট, আর এরিয়া নেম, এরিয়া এরিয়া নেম, তারপরে একটা কমা ছিল, ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট নেম। এতটুকু পর্যন্ত লেখা শেষ। এখান থেকে দেখা যায় যে মেইলিং অ্যাড্রেসটা ছিল বোল্ড করা, তো এখন আপনি সিলেক্ট করে নিতে পারেন এবং মেইলিং অ্যাড্রেসটাকে বোল্ড করে নিতে পারেন। আচ্ছা, এখান থেকে দেখুন মেইলিং অ্যাড্রেসটা পর্যন্ত আসলে অপর পাশে test@never.net পর্যন্ত নিয়ে নিচ্ছে। তো আমরা সিলেক্ট করব অপর পাশ থেকে, দেখি তাও সেম হয়ে যাচ্ছে। তো এই জন্য কী করতে পারেন, সিলেক্ট করার পরে হোমে গেলাম, এখান থেকে বোল্ড করে নিলাম, তাহলে ওই পাশটাও বোল্ড হয়ে গেছে। এখন আমরা এই পাশটা আগে বোল্ড কেটে দেব, যেহেতু ওই পাশের সাথে এটা বোল্ড হয়ে গেল, এবং আন্ডারলাইন তুলে নেব, হয়ে গেল। আর এখানে মেইলিং অ্যাড্রেসে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা এখানে টিকমার্ক করলে উঠে যাবে। তো এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবারে অপর পাশে একটা শেপ ছিল, এই যে এখানে একটা শেপ ছিল, শেপের সাইজ হচ্ছে 1.2 ইঞ্চি, 1.2 ইঞ্চি। তো ইঞ্চি থাকলে আগে এগুলোকে ইঞ্চিতে নিতে হবে। আর ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে একটা শেপ নেবেন, এটার নাম হচ্ছে ওভাল শেপ। তো এই যে বৃত্তের উপরে কিছু সময় যদি দাঁড়িয়ে থাকেন, মাউসের কার্সারটাকে রাখলে এখানে লেখা উঠবে ওভাল শেপ। তো আমরা এখান থেকে একটা ওভাল শেপ এঁকে নেই, যে কোনো সাইজের হতে পারে। ওকে, এখানে দেওয়া আছে যে 3.44 সেন্টিমিটার, আমরা হচ্ছে 1.2 দিয়ে দেবো। 1.2 ইঞ্চ লিখে দিই, তাহলে সেটা সেন্টিমিটারে কনভার্ট করে নেবে, 1.2 ইঞ্চ। তবে এর সঠিক নিয়ম হচ্ছে আপনাকে দেখে নিতে হবে, যদি ইঞ্চিতে থাকে তাহলে সেটা ইঞ্চিতে নেবেন। ইঞ্চিতে নেওয়ার জন্য এখানে কিছু সেটিং করতে হয়, সেটা এখন আর আমি দেখাচ্ছি না। তারপরে এখান থেকে আবার ইন্টার দেবেন, ইন্টার দিয়ে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আমরা দ্বিতীয় অপশনটা আবার শুরু করব। দ্বিতীয় পার্ট 2তে হচ্ছে ফ্রন্ট হচ্ছে ব্রেন্ডা, সেম ফ্রন্ট সাইজটাও সেম, নাম্বার অফ কলাম হচ্ছে 1, এটা এখানে এক কলামে লিখতে হবে। ফর প্যারাগ্রাফ, লাইন স্পেসিং, মাল্টিপল, কন্ডিশনগুলো পড়ে নিলাম, সম্পূর্ণ কন্ডিশন। এখন এখানে লেখা দেখুন কি আছে, অবজেক্টিভ টু ডেভেলপমেন্ট মাই ক্যারিয়ার, এগুলো লিখতে হবে। তারপরে অবজেক্টিভটা হচ্ছে বাম পাশে থাকবে, এরিয়া অফ ইন্টারেস্ট এটাও বাম পাশে থাকবে, টু ডেভেলপমেন্ট, আর এদিকে হচ্ছে টিচিং, লার্নিং, ICT অ্যান্ড ট্রাভেলিং, এগুলো হচ্ছে
ইন্ডেনশন আকারে থাকবে, ইন্ডেনশন 0.75, এগুলো ইন্ডেনশন দিয়ে বাম পাশে সরিয়ে নিতে হবে। আর শেষমেশ একটা টেবিল রাখতে হবে, এই হচ্ছে টেবিল। আর এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন দুটো ডট আনতে হবে, এইটুকুই হচ্ছে এখানে কাজ। তো কাজ যদি বুঝতে পারেন তাহলে কাজ করা সহজ হবে, নতুবা অনেকটা হার্ড হয়ে যাবে। তো আবার শুরু করি অবজেক্টিভ দিয়ে। তো আমরা এখান থেকে যখন নিচে আসব, কিছু নিচে আসার পরে আবার আমরা চলে যাব পেজ লেআউটে। যেহেতু এখানে দুটো কলাম আছে বলে দিয়েছে, একটি কলামে লিখতে হবে। আবার কলামে গিয়ে এখানে 1 আছে, আমরা এখান থেকে সরাসরি 1 দিব না। এখানে সরাসরি 1 দিলে কি সমস্যা হয় দেখুন, সম্পূর্ণ পেজটা এক কলামে চলে আসবে। এই যে সম্পূর্ণ পেজটা এক কলামে চলে এসেছে এবং এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এক কলামে দিব না, আমরা কি করব, কলামে যাব, সেখান থেকে মোর কলামে যাব এবং এখানে 1 সিলেক্ট করব। 1 সিলেক্ট করার পরে শেষ না, এখানে অ্যাপ্লাই টু দিয়ে দিস পয়েন্ট ফরওয়ার্ড, মানে এই অংশটুকু থেকে শুরু হয়েছে, এটা সিলেক্ট করবেন। তো এখন আমরা এখানে দেখে লিখে নিই অবজেক্টিভ, OBJECTIVE অবজেক্টিভ। তারপরে ইন্টার দিলাম, গিয়ে নিচে গেলাম। আমি সম্পূর্ণটা লিখছি না, আপনারা সম্পূর্ণটা লিখে ফেলবেন। অনেকগুলো লেখা হয়ে গেল। এই শর্টকাট কমান্ডটা শিখে রাখতে পারেন। এই শর্টকাট কমান্ডটা হচ্ছে র্যান্ড, তারপরে র্যান্ড থেকে র্যান্ড সমান র্যান্ড ব্র্যাকেট, আবার হচ্ছে ব্র্যাকেট, এখান থেকে ইন্ডেনশন। এখানে দেখুন পেজ লেআউট ইন্ডেনশন, এই হচ্ছে ইন্ডেনশন, আর এখানে হচ্ছে স্পেসিং। তো ইন্ডেনশন হচ্ছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেফটে কত ইঞ্চ হবে, 0.75 ইঞ্চ, ইঞ্চ দিলাম, তাহলে সেটা ইন্ডেনশন আকারে নিয়ে নিল। এগুলো সব সেন্টিমিটারে দেখাচ্ছে, এগুলো হবে সবগুলো ইঞ্চিতে। আর ইঞ্চিতে কীভাবে নিতে হয় সেটা আমি পরে একবার দেখিয়ে দিব। আর বিফোর স্পেসিং হচ্ছে কতটুকু, 8 পিটি। তো এটা 0 আছে, সেটাকে আমরা 8 করে দিব, ইন্টার করে দিলাম। আর আফটারটাও 8 করে দিই, দুপাশে 8 হয়ে থাকলো। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের শেষ। তারপরে এখন হচ্ছে ইন্টার দিয়ে আবার আমরা নিচে যাব, কিন্তু এখানে দেখুন মাউসের কার্সারটা এখানেই নড়ছে। তো এখান থেকে ব্যাক স্পেস দিবেন, তাহলে এটা আবার অবজেক্টিভের সরাসরি চলে আসবে। তা আবার এখানে দিয়ে দেওয়া হয়েছে এরিয়া অফ ইন্টারেস্ট, তারপরে নিচের একটা লাইন লেখা আছে, সেটা ইন্ডেনশন আকারে থাকবে। তো আবার চলে গেলাম, এখন লিখে নিলাম এরিয়া অফ ইন্টারেস্ট, INTREST ইন্টারেস্ট। তারপরে ইন্টার দিয়ে নিচে গেলাম, TVET টিচিং, TEACHING টিচিং, লার্নিং, LEARNING লার্নিং, একটা কমা, ICT, তারপর হচ্ছে আবার কমা, এন্ড ট্রাভেলিং, TRAVELLING ট্রাভেলিং। এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেলে আবার আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। এবার এটা সিলেক্ট করে দেখি কি হয়। এখানে আবার দিতে হবে লেফট হচ্ছে 0.75 ইঞ্চ, ইঞ্চিতে দিলে সে সেন্টিমিটারে নেবে। তো দেখা যাচ্ছে সম্পূর্ণটা সরে গেছে। তো আমাদের সম্পূর্ণটা সরানোর প্রয়োজন নেই, Ctrl Z দিলাম আনডু করার জন্য। আমরা শুধু এই লাইনটাকে সিলেক্ট করব এবং এখানে 0.75 দিয়ে দেব, 0.75 ইঞ্চ। ওকে, সেটি সরে গেল আগেরটার মতোই। আর এটা সহ সিলেক্ট করে নেবেন। এটা সহ সিলেক্ট করার পরে এখানে 8 পিটি দেওয়া আছে, মানে হচ্ছে এই যেটা আমাদের কন্ডিশনে বলা হয়েছিল, এই যে অ্যাপ্লাই স্পেসিং আফটার 8 পিটি, অ্যাপ্লাই স্পেসিং 8 পিটি। টাইটেল থেকে প্রতিটা লাইনের দূরত্ব হবে 8 পিটি। তো এটা 8 পিটি আছে, এটা 8 পিটি দেখে নেই, না এটা 8 পিটি নেই, তো এটাকে 8 পিটি করতে হবে। 8 পিটি আফটার দিয়ে দিই 8 পিটি। ওকে, তো এটা থেকেও আবার এটার দূরত্ব 8 পিটি অবস্থায় আছে, শেষ। এখন আমরা আবার ইন্টার দিব, নিচে যাব। এখন এই মাউসের কার্সারটা এখানে নড়াচড়া করছে, এটাকে আমরা কেটে দিলাম ব্যাক স্পেস দিয়ে, তাহলে আবার পূর্বের জায়গায় চলে যাবে। এখানে প্রফেশনাল ট্রেনিং, এখানে কিছু টেবিল রাখতে হবে। তো একটা টেবিল কীভাবে অঙ্কন করা যায় তার আগে প্রশ্ন থেকে এটা গণে নেবেন, 1 2 3 4 5, আর এদিকে হচ্ছে 1 2 3, তো 3টা আর 5টা লাগবে। তো প্রথমে এখানে যা লেখা ছিল প্রফেশনাল, PROFESSIONAL প্রফেশনাল ট্রেনিং, TRAINING,
প্রফেশনাল ট্রেনিং। তারপরে এখানে আমরা একটা টেবিল আঁকবো। তো টেবিলের জন্য ইনসার্টে চলে যাবেন, টেবিলে ক্লিক করবেন। এখান থেকে ছিল 5টা আর 3টা, তো নিচের দিকে হচ্ছে 5টা, উপরে বাম পাশে 3টা, এটা ক্লিক করবেন। পরে আমরা চাইলে আরও অ্যাড করতে পারবো। এখানে যেগুলো লেখা ছিল কোর্স টাইটেল, লেখার মধ্যে আবার সমস্যা আছে, একটু পরেই বলছি। COURS কোর্স টাইটেল, TITLE কোর্স টাইটেল। তারপরে ট্রেনিং, TRAING ট্রেনিং, TRAINING ট্রেনিং, PROGRAM প্রোগ্রাম অন MS ওয়ার্ড, WORD MS ওয়ার্ড। আমি একটি লাইন লিখে নিলাম। এখন এই লাইনটা লেখার পরে আমি এই একটা লাইন দিয়ে বাকিগুলো আপনাদের বুঝিয়ে দিতে পারবো। কপি করে নিলাম, Ctrl+C দিয়ে, Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম প্রতিটা লাইন এখানের মধ্যে, Ctrl+V Ctrl+V। ওকে, এখান থেকে এখন আমরা একটু প্রশ্নে ফিরে যাই। প্রশ্নের মধ্যে দেখুন সবগুলো লাইন এক লাইনে আছে সোজা, কিন্তু আমি যেটা লিখেছি সেটা হয়ে গেছে সবগুলো আলাদা, একটার নিচে একটা। তখন কি করবেন, এই যে লাইন বা টেবিলের যে লাইনটা আছে সেটার মধ্যে মাউসের কার্সারটাকে এভাবে ধরবেন, ধরার পরে সম্পূর্ণটাকে চেপে মাউসের লেফট বাটন চেপে ধরে বাম পাশে সরিয়ে ডান পাশে সরিয়ে দেবেন। ডান পাশে ততটুকু পর্যন্ত সরাবেন যতটুকু পর্যন্ত দেখবেন এক লাইনে হচ্ছে না। তো আশা করি এইটুকু অংশ বুঝতে পেরেছেন। আর হচ্ছে আবার এই পাশে লিখবেন ইনস্টিটিউট, INSTITUTION ইনস্টিটিউশন। তারপরে হচ্ছে এইটুকুগুলো লিখতেই পারবেন, সেগুলোর জন্য সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে আমরা একটু প্রশ্ন দেখে যাই, সবগুলো লিখে নেবেন, DT DMP এগুলো লিখতে পারবেন। সমস্যা হচ্ছে এই জায়গায় যেখানে প্লেজের নিচে আগারগুন ঢাকা, সেটা 2টা কলাম মিলে একটা হয়ে গেছে, আর 2টা রো মিলে একসাথে হয়ে গেছে। এর নিচের দিকে হচ্ছে এইখানে অনেকগুলো কলাম তৈরি হয়েছে 1 2 3 4 এর জন্য। তো এখান থেকে কী করবেন, এখানে আমরা একটা কেটে ফেলবো। এটা কাটার জন্য চলে যাবেন, টেবিল যখন থাকবে তখন টেবিলের আন্ডারে ডিজাইন এবং লেআউট 2টা অপশন আসবে। আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে ড্র টেবিল এবং ইরেজার এই দুটো একসাথে থাকবে ড্রয়ের আন্ডারে। এটা হতে পারে বাম পাশে অথবা ডান পাশে পাবেন। তো ড্রয়ের আন্ডারে চলে যাবেন, সেখান থেকে ইরেজারে ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করার পরে রাবারের মতো একটা অপশন আসবে, সেটা এখানে একবার চাপবেন এবং নিচেরটা একবার কেটে দেবেন। আমরা কেটে দিলাম। আবার ইরেজারের উপরে ক্লিক করলে এটা উঠে যাবে, তখন আপনি এখানে লেখার সুযোগ পাবেন। তো এখানে হচ্ছে আগারগন ঢাকা, সেটা আমি এখন এখানে লিখি, AGAR আগার, GAON আগারগন, ঢাকা, DHAK ঢাকা, শেষ। আর নিচে হচ্ছে কাকরাইল ঢাকা, আর AIL কাকরাইল ঢাকা, DHAK কাকরাইল ঢাকা। এখন এখানে 1 2 3 4 লিখতে হবে, তার জন্য আবার আমাকে ড্র টেবিল করতে হবে। ড্র টেবিলের সময় খেয়াল রাখবেন এখানে সবগুলো এ পাশে হবে 1 2, তারপরে দিলাম এখানে 3 3 4। এই পাশেরটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, আমরা এটাকে টেনে অপর পাশে সরিয়ে দেব। আগে লেখা শেষ করি। ড্র টেবিল এখান থেকে তুলে নেবেন, একটা হচ্ছে 1 2 3 4। এখন এখানে প্রশ্নের সাথে একবার মিলিয়ে নিই টেবিলটা কি হয়েছে। টেবিলের এখানে 3 ছিল, এই যে একটা সোজা টান, এই টানের বাম পাশে, আর বাকি সবগুলো হচ্ছে এইটা ছোটো, এটা ছোটো, এটা একটু বড়। তো সেমভাবে করার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয়। আমরা এই মাউসের কার্সারটাকে এখানে এনে এটাকে এভাবে ধরে এই পাশে একটু সরিয়ে নিলাম। ততটুকু সরাবেন যতটুকু পর্যন্ত উল্টাপাল্টা না হয়ে যায়। আর টেবিলটাকে আর একটু বড় করে নিই, টেবিলটাকে কোনায় ধরে চেপে টেনে এই পাশে এনে ছেড়ে দিলাম। আর একটু এখান থেকে ধরে ছোটো করে নেই, যতটুকু ছোটো করা সম্ভব। আর এই ছোটো যে একটা আমরা ড্র করেছি একটা টান, সেটাকে এভাবে ধরে, নড়ছে না। আচ্ছা, এটাকে আমরা এখন মিটিয়ে নেই, ইরেজার থেকে ইরেজার করে ফেললাম, হ্যাঁ হয়ে গেল। আর ড্র টেবিলে গেলাম, ড্র টেবিল থেকে আরেকটা এখানে এঁকে নেই, আবার উপরে চলে গেছে। এগুলো অনেক সতর্কতার সাথে করতে হয়। আর শেষ। এবারে আমরা এখান থেকে 3টা কেটে নিই, 3 কেটে নিলাম, আর এখানে একটা 3 লিখে নিলাম। ওকে, যদি মনে হয় এটা অনেক বেশি বড় হয়ে গেছে, এখানে ধরে চেপে সেম একইভাবে একটু তুলে দিবেন, স্পেস কমালে এমনি চলে যাবে। ওকে, এখন আমরা আবার একটু মিলিয়ে নিই। এখানে দেখুন সবগুলো হচ্ছে
লেফট অ্যালাইনমেন্টে আছে, সেটা আপনি কীভাবে ঠিক করবেন? এটা হচ্ছে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন সম্পূর্ণটা। সিলেক্ট করার পরে এখানে লেআউটে চলে যাবেন। লেআউটে চলে যাওয়ার পর এখানে দেখুন এই যে অ্যালাইনমেন্ট, লেআউটের আন্ডারে অ্যালাইনমেন্ট পাবেন। সেখানে এই যে ঘরগুলো আছে, যদি মাঝখানে একটা মিডিল সিলেক্ট করেন তাহলে সব লেখা মিডিলে চলে আসবে। উপরে সিলেক্ট করলে সব লেখা উপরের দাগে চলে যাবে। লেফট সিলেক্ট করলে সবগুলো লেফটের থাকবে। এভাবে এগুলো সিলেক্ট করে নেবেন। নিচে সিলেক্ট করলে নিচে আসবে, তো যাতে কোনো ভুল না হয়। আর আমার এখানে এই 3টা একটু উপরে উঠে গেছে, তো আমি 3টাকে আবার কেটে দিই। এখন আমি একটা 3 লিখি। এই 3টা আমার সমস্যা হচ্ছে কেন জানি না। আমি এটাকে লেআউটে যাই, লেআউট থেকে এটাকে নিচে নামিয়ে দিলাম, শুধু এই ঘর। তাহলে এখন দেখুন সবগুলো এক সমান হয়ে গেছে। তো আশা করি টেবিল কীভাবে লিখতে হয় বুঝে গেছেন মোটামুটি। আর নিচে হচ্ছে এই প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে একটা ডট আছে এবং NCN দিয়ে IT সাপোর্ট টেকনিশিয়ান এইটুক দাগের নিচে একটা আন্ডারলাইন করা আছে, এই পাশটা বোল্ড করা আছে। তো একটা লাইন দেখিয়ে দিই কীভাবে লিখবেন। তো এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রফেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু সবগুলো বড় বড় ছিল ক্যাপস লক অন করে নিলাম। প্রফেশনাল PROFESSIONAL প্রফেশনাল কোয়ালিফিকেশন QUALIFICATION কোয়ালিফিকেশন ইন্টার দিলাম। আগে পুরোটা লিখে নিই, NSC একটা হাইলাইট 1, তারপর হচ্ছে IT সাপোর্ট SUPPORT সাপোর্ট টেকনিশিয়ান TEC টেক টেকনি NICACIAN টেকনিশিয়ান, তারপরে কমা, বাকিটা হচ্ছে NTBQF লেভেল LEVEL লেভেল, তারপরে 1। একটা দেখলে পরেরটা এমনি পেরে যাবেন। তো এখান থেকে আবার মিলিয়ে নিই কী কী আছে। সামনে একটা ডট থাকবে, এখানে IT সাপোর্ট টেকনিশিয়ানের মধ্যে আন্ডারলাইন, বাকি অংশটুকু বোল্ড। তো এটা করার জন্য এই নিচের লাইনটা প্রথমে সিলেক্ট করে নেবেন। যদি 2টা লাইন থাকতো 2টা সিলেক্ট করে নিতাম। এখানে উপরে প্যারাগ্রাফের অপশনে হোমে থাকা অবস্থায় প্যারাগ্রাফে এসে এখান থেকে দেখবেন ডটের অপশন আছে, এখানে আরও অপশন আছে, সবগুলো দেখে নেবেন। যেটা সিলেক্ট করবেন সেটাই নিচে হয়ে যাবে। তো ডট বলে দিয়েছে, এই জন্য আমি একটা ডট দিয়ে দিলাম। IT সাপোর্ট টেকনিশিয়ান এই অংশটুকু হবে আন্ডারলাইন, এই অংশটুকু সিলেক্ট করবেন, আন্ডারলাইন অপশনে ক্লিক করবেন, বা ওই যে হোমে গিয়েও আন্ডারলাইন অপশনে ক্লিক করতে পারেন। বাকি অংশটুকু ছিল বোল্ড, তো বাকি অংশ সিলেক্ট করার পরে বোল্ড করে নিলাম। এটুক পর্যন্তই ছিল সম্পূর্ণ একটা। তারপরে আবার কন্ডিশনগুলো মিলিয়ে নেবেন যে সবগুলো কি ঠিকঠাক হয়েছে নাকি হয় নাই। আর এখানে দেখুন একটা লেখার উপরে 1 ছিল, একটু জুম করে দেখাই। এই যে একটা লেখার উপরে 1 ছিল, সেটা কিভাবে করবেন? যে লেখার পাশে 1 করতে চাচ্ছেন সেখানে সুপার স্ক্রিপ্ট করতে হবে। যেমন আমি এখানে একটা ফুল স্টপ, এই যে অ্যাডের পরে আমি এখানে 1 একটা লিখব। তার জন্য কি করবেন, এখানে প্রথমে ওই যে ফ্রন্টের মধ্যে দেখবেন এক্সের উপরে 2 এর মতো স্কোয়ারের মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। Ctrl+Shift++ দিলেও সুপার স্ক্রিপ্ট হয়ে যায়। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে টাইপিং করবেন 1 থার্ড ব্র্যাকেট 1 দিয়ে ইন্টার। যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা টিকমার্ক তুলে দেবেন। তো এই হচ্ছে আজকে আমাদের ওয়ার্ড কমপ্লিট। সম্পূর্ণ ওয়ার্ডটাকে একটু ছোটো করে দেখি, এই যে মোটামুটি প্রায় হুবহু সেম। আরেকটা বিষয় হচ্ছে কিভাবে পিকচার অ্যাড করতে হয়। তো পিকচার অ্যাড করাটা একটু দেখি। পিকচার অ্যাড করার জন্য প্রথমে এই যে পিকচারটা সিলেক্ট করে নিলাম। পিকচার সিলেক্ট করার পরে ফরম্যাটে চলে যাবেন, ড্র ফরম্যাট, শেপ ফিল লেখা থাকবে, শেপ ফিলে চলে যাবেন। শেপ ফিল থেকে পিকচার, এখানে যদিও আমার কোনো ইয়ে নাই, তো ওয়ার্ক অফলাইন দেখাচ্ছে। ওয়ার্ক অফলাইন মানে আমার যদি পিসিতে কোনো ছবি থাকে সেটা এখানে শো করবে। তো এই যে আসছে, এখান থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিই। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম, দেখবেন ছবিটা এর মধ্যে এসে গেল। তো এই হচ্ছে ছবি অ্যাড করা, যে কোনো শেপের ভিতরে ছবি অ্যাড করতে পারেন। তো আমাদের এটা কমপ্লিট প্রায় পুরোটাই। রিজুমি সবগুলো লেখা হয়ে গেছে। সবগুলো লেখার পরে আবার নিজেই নিজেরটা যাচাই করে নেবেন যে সব কিছু কি ঠিকঠাক আছে। এখানে কি 2টা কলাম আছে, এখানে কি বোল্ড হয়েছে, ফ্রন্ট এবং ফ্রন্ট সাইজ কি ঠিক আছে, সবগুলো একবার দেখে নেবেন সিলেক্ট করে করে, কারণ এগুলো মিস হয়ে যেতে পারে। তো এরপরে হচ্ছে এখানে যে পেজ লেআউট আছে, পেজ লেআউটে গিয়ে আবার দেখে নেবেন সবগুলার বিফোর 8 পিটি আছে কি না,
এক কথায় কন্ডিশনের সাথে সবগুলো নিজে নিজে মিলিয়ে নেবেন। এই হচ্ছে সম্পূর্ণ কন্ডিশনটা, আর এই হচ্ছে প্রথমের কন্ডিশনটা। তো আমাদের একটা ওয়ার্ড কমপ্লিট হয়ে গেল। আশা করি দেখে দেখে নিজে করে নিতে পারবেন।